আমি এখন রয়েছি সংসদ ভবনের নবনির্বাচিত যে সংসদ সদস্য যাদেরকে আজকে শপথ পড়ানো হবে, যাদের জন্য আজকে এই বিশেষ দিন। আমি সেই সংসদ ভবনের ঠিক টানেলের মুখেই রয়েছি। আমি একটু আমাদের দর্শকদেরকে একটু দেখাই এই ক্যামেরার চোখে আজকে যে বিভিন্ন যে সংসদ সদস্যদের যাদেরকে আজকে শপথ পড়ানো হবে, তারা ধীরে ধীরে শপথ কক্ষে প্রবেশ করছেন। তারা এখানে আসছেন এবং শুধু তারা না, তাদের সাথে তাদের নেতাকর্মীরাও রয়েছেন। অর্থাৎ বিভিন্ন সময় এই দীর্ঘ যেই রাজনীতি বা নির্বাচনের যেসব নেতাকর্মী তাদেরকে নির্বাচন পরিচালনা করেছে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তো অনেকের সাথেই সেরকম শুভাকাঙ্ক্ষীরাও এসেছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে সেই কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত দিন। গত বছর জুলাই আন্দোলনের মাধ্যমে যেই নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল, তারপরে নানা জল্পনা কল্পনা শেষে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, আজকে কিন্তু তাদেরই শপথ পড়ানো হবে এবং এর মাধ্যমেই আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে এবং তার নেতৃত্বে আগামীর বাংলাদেশের পথ চলা শুরু হবে। এখন 10টার বেশ কিছুটা বেশি বাজে, 10টা প্রায় 15 বেজে গেছে। আমরা দেখেছি যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সংসদ সদস্যরা যারা রয়েছেন, তারা যারা নির্বাচিত হয়েছেন তারা এসেছেন। আমরা সকাল থেকে এখানে দেখতে পেয়েছি যে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা ধারাবাহিকভাবে এখানে আসছেন এবং কি শপথ গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন। তবে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এইখানে দুটি শপথের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমত হচ্ছে সংসদ সদস্যদের যারা 297 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন। এর পাশাপাশি এই যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তো ধারাবাহিকভাবে যেটি বলতে পারি যে এখানে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তো এবারের সংসদ একটি তুলনামূলকভাবে ভিন্ন অনেকটাই, কারণ হচ্ছে এইবার অনেকাংশেই নতুন মুখকে আমরা দেখতে পাবো জাতীয় সংসদে। যেমন এইবার প্রধান সরকার গঠন করবে বিএনপির প্রধান যিনি বা প্রধানমন্ত্রী হবেন যিনি, তিনিও প্রথমবার সংসদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। সেই সাথে প্রধান বিরোধী দল হিসেবে 11 দলীয় জোটের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও এবার প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তো সেই অনুসারে অনেকাংশেই অনেক নতুন মুখকে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে দেখতে পাবো। তো তাদের প্রত্যাশা যে এই জনগণের প্রত্যাশা এই নতুন সংসদ সদস্যরা নতুনভাবে দেশকে আগামী দিনে গঠনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তো জনগণের যে প্রত্যাশাগুলো রয়েছে, বিশেষ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ন্যায়, সাম্য ও নৈতিকতা প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত একটি আগামীর বাংলাদেশ গড়ে তোলা, এই সকল যে জন আকাঙ্ক্ষা এবং কি সকল বৈষম্য দূর করে একটি ন্যায় নীতির মাধ্যমে বাংলাদেশকে আগামী দিনে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলা, এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো এই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা পালন করবে। তবে এখানে জামায়াত এবং কি এনসিপির পক্ষ থেকে এই যে শপথ গ্রহণের জুলাই গণ অভ্যুত্থানের যে স্বীকৃতি, সেই ক্ষেত্রে অংশ নেওয়ার কথা থাকলেও বিএনপির বিষয়টি এখনও স্পষ্ট নয়। তো আমরা সার্বিকভাবে জনগণের সাথে কথা বলেছি, তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, বিশেষ করে শপথ গ্রহণ অনুষ্ঠানকে এবং কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হতে যাচ্ছে, এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। এই ছিল আমার কাছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সর্বশেষ।